সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে আমি সায়েম সোহাইব আছি আপনার সাথে। বর্তমান সময়ে ঘরে বসে আয় করার অন্যতম প্রধান মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে আপনার প্রথম প্রয়োজন অনলাইন কাজে সঠিক দক্ষতা অর্জন। কিভাবে মার্কেটপ্লেসে কাজ পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয়, সেই কাজটি কিভাবে সম্পূর্ণ করতে হয় এবং বায়ারকে কিভাবে ডেলিভারি করতে হয়, এই সকল তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর তাই কাজটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চমৎকার এই ভিডিওটি। তো প্রথমত আমরা একটি জনপ্রিয় মার্কেটপ্লেস ওয়েবসাইটটিতে চলে এসেছি, সেটি হচ্ছে আপওয়ার্ক। এবং আপওয়ার্কে এসে আমরা জাস্ট লিস্ট বিল্ডিং লিখে সার্চ করেছি। এই জায়গাতে আমরা লিস্ট বিল্ডিং লিখে সার্চ করেছি, সাথে সাথে আমাদের এখানে অসংখ্য লিস্ট বিল্ডিং রিলেটেড কাজগুলো কিন্তু চলে এসেছে। লিস্ট বিল্ডিংয়ের মধ্যে আবার এখানে কিন্তু লিড জেনারেশনও পড়ে। সো একই বলতে পারি আমরা। ভালো পেমেন্টের এবং ভালো মানের কিন্তু কিছু রেজাল্ট এবং কাজ আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এবার আমি একটু আলোচনা করব কিভাবে আপওয়ার্ক থেকে আপনি কাজের জন্য বিড করবেন। তো upwork.com-এ চলে আসার পর এখান থেকে সাইন আপ, খুব ইজি ওয়েতে সাইন আপটি করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পর ঠিক এই জবের ডান পাশে এই জায়গাতে অ্যাপ্লাই নাও বা বিড নাও লেখা থাকবে। সো সেই অ্যাপ্লাই নাওয়ে যখন আপনি ক্লিক করবেন তখন এই কাজটি যে বায়ার প্রোভাইড করেছে বা পোস্ট করেছে সেই বায়ারের কাছে একটি মেসেজ চলে যাবে বা নোটিফিকেশান চলে যাবে। তো এবার আমরা এই প্রথম যে রেজাল্টটি দেখতে পাচ্ছি বা প্রথম যে জবটি দেখতে পাচ্ছি, আজকের এই ভিডিওতে আমি এই জবটি আপনাকে সম্পূর্ণ করে দেখাবো যে এই জবটি কিভাবে করতে হয়। তো এই জবটি আমি নতুন আরেকটি ট্যাবে ওপেন করে নিতে চাই। তো এখানে জব টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি ফাইন্ডিং প্রি স্কুলস ইন ফ্লোরিডা। সো ফ্লোরিডার হচ্ছে প্রি স্কুলের কিছু ইনফরমেশন আমাকে সংগ্রহ করতে হবে। এবং এই যে জব ডিসক্রিপশনটি যেটি আমরা দেখতে পাচ্ছি, এই জব ডিসক্রিপশনটি এই জবের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কারণ এই জব ডিসক্রিপশন আপনি যতটা মনোযোগ দিয়ে বা যতটা বুঝে বুঝে পড়বেন বা যতটা বুঝতে পারবেন, কাজ করাটা আপনার জন্য ততটাই সহজ হয়ে যাবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে, এটি যদি খুব সহজে আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে এটিকে জাস্ট কপি করে নিয়ে আপনি ট্রান্সলেটরের মাধ্যমে এটিকে বাংলায় ট্রান্সলেট করেও কিন্তু আপনি বুঝতে পারেন। তো যা হোক, এখানে যেটা বলছে, আই নিড টু প্রি স্কুল ইনফরমেশন। স্কুল নেম লাগবে, অ্যাড্রেস লাগবে, পার্সন নেম লাগবে, পার্সনের ইমেইলটা লাগবে, এরপর কন্ট্যাক্ট নাম্বার লাগবে, অ্যান্ড লিঙ্কডইন যে প্রোফাইলটি থাকবে সেই লিঙ্কডইন ইউআরএলটি লাগবে। তারপর বলছে অল দ্য গিভেন রিকোয়ারমেন্ট নিড টু মিয়ামি ফ্লোরিডা, অর্থাৎ ফ্লোরিডার মিয়ামি যে শহরটি রয়েছে সেই শহরের মূলত ইনফরমেশনগুলো লাগবে। আই নিড অনলি 50 লিডস, অর্থাৎ 50টি ডেটা বা 50টি লিড তার সংগ্রহ করতে হবে। তো এই কাজটি শুরু করার আগে আমি যে কাজটি করেছি সেটি হলো গুগল স্প্রেডশিটে গিয়ে আমি একটি শিট নিয়েছি এবং এখানে যে রিকোয়ারমেন্টগুলো ছিল, যে ইনফরমেশনগুলোর, সেই ইনফরমেশনগুলো এখানে আমি কলাম ভিত্তিক লিখে রেখেছি। তো এবার আমি যেটি করব সেটি হচ্ছে প্রি স্কুলস ইন ফ্লোরিডা। এই লেখাটিকে জাস্ট কপি করব, নতুন আরেকটি ট্যাবে চলে যাব এবং এখানে গিয়ে আমরা লিখব, জাস্ট পেস্ট করব এটি এবং তারপরে এখানে লিখব প্রি স্কুল ইনফরমেশন ইন ফ্লোরিডা। এই লেখাটি লিখে জাস্ট এটিকে আমরা গুগলে সার্চ করব। তো গুগলে সার্চ করার পর ঠিক এরকম রেজাল্ট আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে, প্রথমে আমরা ম্যাপে চলে যাব, এই ম্যাপে ক্লিক করব। ম্যাপে ক্লিক করার পর এখানে আমরা বাম পাশে ঠিক প্রি স্কুলের ইনফরমেশনগুলো আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। অসংখ্য প্রি স্কুলের আমরা ইনফরমেশনগুলো এখান থেকে পাবো। আর এই সবগুলোই হচ্ছে এই যে ফ্লোরিডার বেজে হচ্ছে এই প্রি স্কুলের ইনফরমেশনগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার আমরা একদম প্রথম যে প্রি স্কুলের ইনফরমেশনটা পেয়েছি এটিকে যদি আমরা রাইট বাটন ক্লিক করে, তো এবার আমরা প্রথমেই যে প্রথম যে রেজাল্টটা পেয়েছি, জাস্ট এই রেজাল্টের উপর একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডান পাশে আমাদের এই রেজাল্টের ইনফরমেশনগুলো ওপেন হবে। তো এবার এই ইনফরমেশনটা ওপেন করে নেওয়ার পর আমরা একটু দেখতে চাই যে আমাদের এখানে কী কী ইনফরমেশন চেয়েছে। এখানে স্কুল নেম চেয়েছে, অ্যাড্রেস চেয়েছে, পার্সন নেম চেয়েছে, মানে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক বা এই স্কুলের যিনি হচ্ছে ফাউন্ডার তার নামটি লাগবে এবং তার ইমেইলটি লাগবে। তো আমরা হচ্ছে ইনফরমেশনগুলো সংগ্রহ করব। তো এখন আমরা প্রথমে স্কুল নেমটা নিয়ে আসব। তো স্কুল নেমটাকে জাস্ট আমরা কপি করে নিলাম। এরপর আমরা স্প্রেডশিটে চলে আসব।
তো এখানে এসে জাস্ট আমরা এবার এটাকে স্কুল নেমটাকে পেস্ট করে দিব। স্কুল নেম পেস্ট করে দেওয়ার পর এবার আমাদের অ্যাড্রেসটা লাগবে। ঠিক আমরা একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি, সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। জাস্ট এই অ্যাড্রেসটাকে আমরা এখান থেকে কপি করে নিব, এরপর আবার স্প্রেডশিটে চলে আসবো এবং অ্যাড্রেসের ঘরে এসে আমরা এটাকে পেস্ট করে দিব। এরপরে আমাদের পার্সন নেম লাগবে। সো পার্সন নেম কি আমরা এখান থেকে পাবো কি না, যদি না পাই সেক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে রেজাল্টটি আমরা পেয়েছিলাম প্রথমে প্রি স্কুলের, এই রেজাল্টের ওয়েবসাইটটিতে আমরা ভিজিট করব। সো ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আমরা হচ্ছে ওয়েবসাইটটি আমাদের এখানে ওপেন হচ্ছে। আরও কী কী ইনফরমেশন আমরা এখান থেকে পাচ্ছি সেই ইনফরমেশনগুলোকে জাস্ট আমরা নিয়ে নিই। তো তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পার্সন নেম, পার্সন ইমেইল, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। সো কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এখান থেকে পাচ্ছি, এই যে কন্ট্যাক্ট নাম্বার, জাস্ট এটাকে আমরা কপি করে নিব, এরপরে স্প্রেডশিটে যাব এবং কন্ট্যাক্ট নাম্বারের ঘরে আমরা এটাকে পেস্ট করব। তবে সামনে থেকে প্লাস আইকনটি তুলে দেব, ফর্মুলার কারণে আসলে এক্সেলের কিছু বিষয় থাকে। তো এবার আমাদের পার্সন নেম, পার্সন ইমেইল এবং লিঙ্কডইনটা লাগবে, লিঙ্কডইন ইউআরএলটা লাগবে, যার জন্য আমরা ওয়েবসাইটে চলে এসেছি এবং ওয়েবসাইটে এসে আমরা এই ইনফরমেশনগুলো খোঁজার চেষ্টা করব। তো প্রথমত আমি এই উপরে যে আইকনগুলো দেখতে পাচ্ছি, এই আইকনগুলো মূলত হাইপারলিঙ্ক হওয়ার কথা ছিল, বাট এগুলো কোনো কারণে হাইপারলিঙ্ক হয় নাই। জাস্ট আমরা ক্লিক করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। সো এখান থেকে এভাবে কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো বের করতে পারছি না। আমরা একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি, সেক্ষেত্রে এখানেও আমরা ওই আইকনগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এখানেও আসলে মূলত হাইপারলিঙ্কটি সম্পূর্ণ হয়নি। তাহলে আমরা এই ইনফরমেশনগুলো কিভাবে বের করব, বাকি ইনফরমেশনগুলো? তো সেই ইনফরমেশনগুলো বের করার জন্য আমরা এই লিঙ্কটিকে জাস্ট কপি করে নিব, কপি করে নিয়ে নতুন একটি ট্যাব ওপেন করব এবং লিঙ্কটি এখানে পেস্ট করব। তারপর এই লিঙ্কের আগে থেকে সব লেখাগুলো কেটে দিব। এরপরে আমরা এখানে লিখব লিঙ্কডইন প্রোফাইল এবং সেই ইয়েটা থাকবে, আমাদের হচ্ছে অ্যাড্রেসটা থাকবে। এরপরে আমরা জাস্ট এন্টারে প্রেস করব। এরপরে আমরা বেশ কিছু লিঙ্কডইন প্রোফাইল এখানে আমরা দেখতে পাবো প্রি স্কুলের। তো এভাবে খুঁজে বের করে নিতে হবে। যদি এখানে খুঁজে না পাওয়া যায় বা এখানে যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমরা যেটি করব যে কোনোভাবেই যদি আমরা খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা জাস্ট স্প্রেডশিটে চলে যাব এবং এখানে গিয়ে পার্সন নেমের ঘরে এখানে আমরা n/a বলে দিতে পারি। এরপরে পার্সন ইমেইলের ঘরেও আমরা যেহেতু পাইনি, সো এখানেও আমরা n/a বলে দিব। এরপর লিঙ্কডইন ইউআরএলও হচ্ছে n/a, কারণ এগুলো আসলে এই ওয়েবসাইটে নাই, একদমই নাই। সো আমরা এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। এরপরে আমরা পরে আরেকটা ইনফরমেশন কালেক্ট করে একটু দেখব, তাহলে যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এবার এই নিচে যে রেজাল্টটি পাচ্ছি, এই রেজাল্টটিকে যদি আমরা ওপেন করে দিই, তাহলে এখান থেকে আমরা প্রথমে নামটি কিন্তু নিয়ে নিতে পারি। ওকে, আমরা এখান থেকে জাস্ট নামটিকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা স্প্রেডশিটে চলে যাচ্ছি এবং এখানে গিয়ে স্কুল নেমের ঘরে এটাকে পেস্ট করে দিচ্ছি। এরপর অ্যাড্রেস, তো অ্যাড্রেস একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এই যে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি, অ্যাড্রেসটা কপি করে নিলাম, স্প্রেডশিটে গিয়ে অ্যাড্রেসের ঘরে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। এরপর পার্সন নেম, সো পার্সন নেমটা আমি আগের ইনফরমেশনগুলো সব কেটে দিচ্ছি। এবার পার্সন নেমটা আমার লাগবে। সো পার্সন নেমের আগে আমি ফোন নাম্বারটা আরেকবার কালেক্ট করে নিচ্ছি। এরপরে স্প্রেডশিটে চলে যাব এবং কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব এবং প্লাসটাকে এখান থেকে তুলে দিব। আচ্ছা, এবার আমাদের পার্সন নেম লাগবে আর হচ্ছে পার্সন ইমেইলটা লাগবে। সো এটার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে এদের যে ওয়েবসাইটটি রয়েছে, আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাব। একইভাবে আমরা এই লেখাটিকে আমরা জাস্ট সামনে থেকে কেটে দিব এবং এই পরের অংশটুকু কেটে দিব এবং তার এখানে লিখব লিঙ্কডইন প্রোফাইল লিখে আমরা গুগলে সার্চ করব। তো গুগলে এসে সার্চ করার পর আমরা ঠিক 2 নম্বর রেজাল্ট যেটা পাচ্ছি সেটি হলো ডিরেক্টর পাইন্স ওয়েস্ট একাডেমি। সো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই প্রোফাইলটাকে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে নতুন আরেকটি ট্যাবে ওপেন করে নিচ্ছি। এটি হচ্ছে মূলত ডিরেক্টরের যে প্রোফাইলটি, সেই প্রোফাইল। আমরা এই প্রোফাইল থেকেই মূলত ইনফরমেশনগুলো কালেক্ট করব। তো এখান থেকে আমরা নামটিকে কপি করে নিব। প্রথমে আমরা নামটিকে কপি করে নিচ্ছি। এরপরে আমরা স্প্রেডশিটে চলে যাব এবং এই পার্সন নেমের ঘরে এখানে গিয়ে আমরা পেস্ট করব। তো
তো পার্সন নেম বলে দেওয়ার পর এবার আমাদের পার্সন ইমেইলটা লাগবে। তো পার্সন ইমেইলের জন্য আমরা চলে যাব লিঙ্কডইন প্রোফাইলে, এবং এখানে থেকে আমরা ইমেইল এভাবে খুঁজে পাবো না, আমাদের একটা এক্সটেনশন লাগবে। সেই এক্সটেনশনটি হচ্ছে apollo.io। apollo.io এই এক্সটেনশনটি জাস্ট গুগলে গিয়ে সার্চ করলেই চলে আসবে, এবং apollo.io গুগলে সার্চ করে গুগল এক্সটেনশন লিখে দিলে অটোমেটিকলি এটি চলে আসবে। তারপর সিম্পল ওয়েতে যেভাবে একটা এক্সটেনশন অ্যাড করতে হয় ওভাবে অ্যাড করে নিতে হবে। তো এটা অ্যাড করে নেওয়ার পর আমরা যদি apollo.io-তে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ ইমেইল অ্যাড্রেস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটা প্রদর্শিত হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরিফাইং, অর্থাৎ তো যেহেতু আমরা ইমেইল অ্যাড্রেস এখানে পাচ্ছি না, আমরা স্প্রেডশিটে চলে যাব এবং এখানে পার্সন ইমেইলের ঘরে আমরা n/a বলে দিচ্ছি। এবার আমাদের লিঙ্কডইন ইউআরএল, আমরা লিঙ্কডইন ইউআরএলটা এখানে বের করে নিয়েছি। এই জাস্ট এই ইউআরএলটাকে আমরা কপি করে নিব, এরপরে আমরা স্প্রেডশিটে গিয়ে লিঙ্কডইন ইউআরএলের ঘরে পেস্ট করে দিব। তো এই দুটি ডেটা আমি যেভাবে কালেক্ট করলাম ঠিক একই ওয়েতে আপনি বাকি প্রায় 48টি ডেটা, অর্থাৎ 50টি ডেটা চেয়েছিল, বাকি 48টি ডেটা কালেক্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে এই স্প্রেডশিটটি আপনার বায়ারের কাছে সুন্দর করে প্রোভাইড করবেন, তাহলে এই কাজটি হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।